হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর হ্যাঁ, আজকে অনেক দিন বাদে আমি আবার লং ব্লগ বানাচ্ছি। আর তার সবার আগে তোমাদের সবাইকে নববর্ষের অনেক 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 ভালোবাসা। নববর্ষতে অনেক আনন্দ করো, অনেক খাও, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে তোমরা কি করলে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। সকালবেলা তো আমি ঘুম থেকে উঠেছি, এখন না, অনেকক্ষণ আগে উঠেছি। তো আমাদের আজকে বাড়িতে প্রচুর পরিমাণে প্রিপারেশন আছে, যেহেতু এত সকাল সকাল ওঠা। তো ঘুম থেকে উঠেই আমি আমার যত যা মর্নিং রুটিন সব কিছু কমপ্লিট করে ফেলেছি। এবার এখন যেটা মেন কাজ সেটা হলো সকালে ব্রেকফাস্ট বানানো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে সকালবেলা কি ব্রেকফাস্ট হচ্ছে। আমি চলে এসেছি আমার রান্নাঘরে। তো আমার রান্নাঘরে যেটা আজকে হচ্ছে সেটা হলো ব্রেকফাস্টে আজকে হচ্ছে বাঙালির সাদা আলুর তরকারি, আর তার সাথে হচ্ছে নানপুরি। লুচিটাকে একটু অল্টারনেট করার চেষ্টা করেছি, কারণ এক রকমের লুচি আর ভালো লাগে না। তো ভাবলাম যে একটু আলাদা কিছুই বানাই। বাট ওই আলুর দম তার সাথে বানানোর আজকে টাইম নেই, কারণ আজকে প্রচুর পরিমাণে রান্না এমনিতেই আছে। তো তার মধ্যে আবার এত কিছু স্পেশাল করে বানানো পসিবল না, তো যার কারণে হয়ে ওঠেনি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখন তরকারিটা বসিয়েছি। বাট হ্যাঁ, তার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে না। ভিডিওটাকে প্রচুর শেয়ার করতে ভুলবে না। আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলবে না যে তোমাদের আমার ভিডিও কিরকম লাগছে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কি রান্না হচ্ছে। দেখো, এখানে আমি আমার সাদা আলুর তরকারিটাকে বসিয়েছি। প্লেন আমি একটু তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আলুগুলোকে দিয়ে একটু টমেটো আর একটু এই যে গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর অল্প একটু নুন দিয়ে এবার এটাকে আমি একটু ভাজা করে নেবো। তখন সেদ্ধ হয়ে যাবে, তখন একটু জল দিয়ে হালকা করে ফুটিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো। ততক্ষণে আমাদের এই তরকারিটা হচ্ছে, ততক্ষণে আমি আর যত ঘরে টুকটাক যা কাজ আছে আমি সেগুলোকে মিটিয়ে নেবো। একটুখানি লাইটিং প্রবলেম হচ্ছে, কারণ আমার ঘরের এখন জানলা দরজা সব বন্ধ এই কারণবশত। তো ফটাফট সমস্ত কাজগুলো আমি আগে কমপ্লিট করে নিই, তারপর তোমাদেরকে নানপুরিটাও দেখাবো ডেফিনেটলি। তো চলো ফটাফট কাজগুলো শেষ করে দেওয়া তোমার সাথে দেখা হচ্ছে। দেখতে থাকো পুরো ভিডিওটা, কারণ ভিডিওটা শেষ অবধি দেখবে, কারণ ভিডিওতে আজকে অনেক কিছু আছে। তো চলো আমি ফটাফট কাজগুলো শেষ করে তারপর ফিরছি। এই এখানে আমার সাদা আলুর তরকারি হয়ে গেছে রেডি। দেখতেই পাচ্ছ আমি সব কিছু দিয়ে একবারে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি। সব আমি চেক করে নিয়েছি, নুন মিষ্টি। সো এবার আমি বসাবো আমার নানপুরি। বুঝেছো কত সুন্দর লাগছে দেখতে। তো আমার হয়ে গেছে, তোমাদেরকে আমি দেখালাম। এবার হবে আমার এই যে নানপুরি, আমি এখানে বেলতে বসে গেছি। এবার এটাকেই ভাজবো। তো তার আগে আমি সব কটাকে বেলে নেব সুন্দর করে, গোল গোল করে এইভাবে বেলে নেব, বড় বড় করে একসাথে বেলে নিয়ে তারপরেই আমি ভাজবো। তো এই যে আমার নানপুরি এখানে বেলা কমপ্লিট। কেটে দাও। এখানে সব বেলা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এক এক করে ভাজবো। এই দিয়ে দিলাম তেলের মধ্যে। একটু সুন্দর করে ভাজবো, একটু গোল্ডেন ব্রাউন কালারের করবো, কারণ নানপুরি বেসিক্যালি একটু হালকা হালকা ব্রাউন কালারেরই হয়, খুব একটা সাদা ফ্যাকাশে রং ভালো লাগে না। এবার আমি ফটাফট ওকে ভেজে নেবো সুন্দর করে। বুঝতে পারছো কত সুন্দর কালারটা আসছে নানপুরির। তো এইভাবেই প্রত্যেক কটা নানপুরি আমি এক এক করে ভেজে তুলে নেব। ফাইনালি আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি সকালের। এবার হলো টেস্টিং এর পালা। এবার হলো টেস্ট করে দেখ। সাদা আলুর তরকারি আর সাথে গরম গরম নানপুরি। ভীষণ সুন্দর হয়েছে খেতে। তরকারিটা বেশ মিষ্টি মিষ্টি হয়েছে, নানপুরিটা খুব সফট হয়েছে। আমি ফটাফট ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, দেন তারপর তোমাদের সাথে দেখা করব একেবারে যখন লাঞ্চ বানাতে যাব তখন, কারণ আজকে লাঞ্চেরও ধামাকাদার আছে। তো এখন আপাতত ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, দেন তারপর একটু বাজে তোমাদের সাথে দেখা করছি।
সো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত কাজ যেগুলো ছিল টুকটাক সেগুলো আমি শেষ করে নিয়েছি। এবার আমি চলে এসেছি দুপুরের লাঞ্চ বানানোর জন্য। তো যেটা আমি লাঞ্চে লাঞ্চে তো আজকে অনেক কিছুই হবে, তোমরা এক এক করে তো দেখতেই পারবে। তো ফার্স্ট অফ অল যেটা আমি বানাচ্ছি সেটা হলো পোলাও। এই পোলাও আমি এখন বসাবো, সমস্ত কিছু রেডি করে রেখে দিয়েছি। পোলাওয়ের রেসিপি আমি তোমাদের সাথে বহুবার শেয়ার করেছি, নতুন করে শেয়ার করার কিছু নেই। তো চলো ফটাফট আমি পোলাওটা আগে বসিয়ে নিই। তো পোলাওটা আমি এখানে বসিয়ে দিয়েছি। এখন এই যে পোলাও এখন ভাজা চলছে চালটা, এরপর এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি এর মধ্যে জল মিক্স করে দেবো, দেন তাহলেই আমাদের পোলাও রেডি হয়ে যাবে। হ্যাঁ, নুনটা আমি এখনও দিইনি, নুনটা যখন জল দেবো তারপরেই আমি নুন আর মিষ্টির পরিমাণটা দেবো। তো আগে একটুখানি ভাজা ভাজা করে নিই। সো আমার পোলাও আমি বসিয়ে দিয়েছি, ওটা এখন রেডি হচ্ছে। যতক্ষণ পোলাওটা রেডি হচ্ছে ততক্ষণ আমি আরেকটা গ্যাসে আমি বসিয়ে দেবো আমার এই যে চিকেন কষার জন্য। চিকেন আমি কালকে রাতে এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যা যা লাগে বেসিক্যালি চিকেন কষা আমাদের সেম রেসিপি আমি বহুবার তোমাদের সাথে শেয়ার করেছি। যারা দেখোনি তারা গিয়ে আমার চ্যানেলে চেক করে দেখে নাও। সো চলো এবার চিকেন কষাটা ফটাফট বসিয়ে নেওয়া যাক, কারণ একটু তাড়াহুড়ো আছে, এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তো ফটাফট এবার আমি চিকেন কষাটা বসাবো। তো এবার পালা চিকেন কষার। তো চিকেন কষাও আমি এখানে বসিয়ে দিয়েছি, যেহেতু আমি ম্যারিনেট করা ছিল তাই তেল দিয়েছি অল্প, ওর মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি জাস্ট এই গ্রেভি মানে ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে স্লো ফ্লেমে এটাকে কুক হতে দেবো মিনিমাম 15-20 মিনিট, এটা এর মতন কুক হোক। দেন আমি এটাকে পরে চেক করে দেখবো যে কিছু লাগবে কি না লাগবে। তো এখন স্লো ফ্লেমে কুক হবে। সো পোলাও এখানে আমাদের রেডি হয়ে গেছে, এবার আমরা এটাকে নামিয়ে নেবো। এটা দেখে এখন মনে হচ্ছে ঝরঝরে না, বাট ঠান্ডা হয়ে গেলেই এটা পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে। এবার চলো আর একটা জিনিস বসানো যাক। আমি এবার এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো। হ্যাঁ, তোমরা এবার হয়তো ভাবছো যে মাছগুলো আমি সাদা সাদা ভাজি কেন, যেহেতু এটা দুধ দিয়ে হবে মানে সাদা হবে, হোয়াইট কালারের পুরোপুরি, সেই জন্য এটা আমি একটুখানি নুন দিয়ে খালি মাখিয়ে রেখেছিলাম মাছটাকে। আর হলুদ আমি ইউজ করিনি, পুরো রান্নায় হলুদ ইউজ হবে না, এরকম সাদা সাদাই হবে। যেহেতু এটা দুধ দিয়ে কাতলা মাছ সেহেতু এটা পুরোপুরি সাদা হবে। তো আমি আগে মাছগুলোকে সুন্দর করে সব মাছগুলোকে আমি আগে সুন্দর করে ভেজে নেব। হালকা একটু কড়া করে ভাজবে, একটু হালকা একটু যাতে লালচে লালচে হয় মাছগুলো। তো মাছ আমার ভাজা হয়ে গেছে এই যে। এবার আমি মেন করব যেটা, সেটা হলো এর মধ্যে পেঁয়াজের বেরেস্তা। তো পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, ছাকা তেলের মধ্যেই ভেজে বেরেস্তাটা করে নেবো, যেটা আমি ওপর দিয়ে লাস্টে দেবো, এটাতে টেস্টটা খুব ভালো আসবে। তো পেঁয়াজটাকে আমি এখানে ভেজে বেরেস্তা করব। বেরেস্তা আমার বানানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন, আর তার মধ্যে আমি এর মধ্যে দেব মশলাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে মশলাটা, এর মধ্যে আমি দিয়েছি তোমার ওই কাজু বাদাম বাটা, আর তার সাথে আমি দিয়েছি পেঁয়াজ আদা রসুন, যেটা দেয় বেসিক্যালি পেঁয়াজ আদা রসুন বাটা দিয়েছি, কাজু বাদাম বাটা দিয়েছি, তার মধ্যে আমি দিয়েছি দই, আর তার সাথে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। আর এর মধ্যে তো তোমার কোনো রকমের শুকনো লঙ্কা অ্যাড হবে না, মানে গুঁড়ো লঙ্কা অ্যাড হবে না, নাহলে সাদা কালারটা আসবে না। তাই আমি এর মধ্যে তোমার কাঁচা লঙ্কাটাই বেটে দিয়েছি। এবার আমি এক এক করে এর মধ্যে মশলাগুলোকে দেবো। অফ করো। এবার আমি এর মধ্যে দেবো জিরে গুঁড়ো, আর তারপর দেবো আমি এর মধ্যে ধনে গুঁড়ো। বেসিক্যালি এই দুটো মশলাই এর মধ্যে যাবে। তোমরা চাইলে একটুখানি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, বাট আমি করবো না। তো আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি অনেকগুলোই। স্বাদ মতন তোমরা নুন, যতটা যে রান্না করবে সেই স্বাদ অনুযায়ী নুন দেবে, দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে দেবো। এবার এটাকে আমি কিছুক্ষণ লো ফ্লেমে কুক করব, যতক্ষণ না কাজু বাদামটা বেশ একটু তেল ছাড়বে, যেহেতু কাজু বাদাম দেওয়া এর মধ্যে, তো এটা সুন্দরভাবে তেল ছাড়বে। তো তারপরে এটা আমি একটু রান্না হতে দেবো, যাতে পেঁয়াজ আদা রসুনের গন্ধটা আর কাজু বাদামের যে স্মেলটা সেটা ওর মধ্যে থেকে চলে যাবে। লো ফ্লেমে কুক হবে। ঝোলটা যখন এবার ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দেবো উপর দিয়ে। বেরেস্তাগুলো দিয়ে সুন্দর করে মিক্স করে দেবো।
এটা একটু ফুটবে, ফুটে গেলে আমি এটাকে নামিয়ে দেবো। দেন আমাদের রেডি দুধ কাতলা। এই দুধ কাতলা আমার এখানে রেডি। দেখতে কতটা টেম্পটিং লাগছে দেখো। সো সব রান্না করতে করতে আমার এদিকে চিকেনটাও একেবারে পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এবার চিকেনটাকেও নামিয়ে নেবো। লাস্ট শুধু একটাই জিনিস বাকি আছে, সেটা হলো বেগুনি। তো সেটাই আমি এখন ভেজে নেব। স্নান টান করে আমি রান্না শেষ করেই এখন স্নানটা কমপ্লিট করে নিলাম। এবার আমি বসবো খেতে। আগে ভালো করে খাবারটা সাজিয়ে নিই, তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর হ্যাঁ, একটু হয়তো ফ্যানের নয়েজ আসতে পারে, বিকজ এই গরমের মধ্যে ফ্যান বন্ধ করে ভিডিও শ্যুট করা একেবারেই পসিবল না, গরমে সেদ্ধ হয়ে যাব। তো চলো ফটাফট খাবারটাকে বেড়ে সাজিয়ে নিই। তো সমস্ত কিছু সাজিয়ে নিয়ে আমি একেবারে বাবু হয়ে বসে পড়েছি নিচে। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি রান্না হয়েছে প্রপার, সেটা আমি তোমাদেরকে এবার দেখাচ্ছি। দেখো, তো ফার্স্টেই তো আছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ পোলাও, যেটা আমি বানিয়েছিলাম। তার সাথে এখানে আছে বেগুনি, এই হলো স্যালাড, এখানে আছে চিকেন কষা, এখানে আমার বানানো দুধ কাতলা, যেটা রেসিপি তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি। একবার বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কিরকম হয়েছে। দেন আছে এখানে মিষ্টি, বিকজ পয়লা বৈশাখ মিষ্টি ছাড়া একেবারে ইনকমপ্লিট। তারপর আছে এখানে পাঁপড়, আর তার সাথে শেষ পাতে চাটনি না হলে কোনো মেনুই জমে না। তো এখানে আছে আমের চাটনি। তো এই হলো আমার ফুল মেনু। দেখতেই কত সুন্দর লাগছে, মনে হচ্ছে আমি আইবুড়ো ভাত খেতে বসেছি। ফটাফট এই এত কিছু দেখে চুপ থাকাটা ইম্পসিবল, বসে আমি ভিডিও করতে পারবো না। তাই ফটাফট আগে খেয়ে নিই, খেয়ে দে তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে। আমি এখন রেডি হয়ে বেরাচ্ছি, কারণ আমার বাইরে একটু কাজ পড়ে গেছে, যার জন্য আমাকে এখন বেরাতে হচ্ছে। সো এত কাজ সেরেই আবার লাফাতে লাফাতে বেরাতে কারোরই ইচ্ছে করে না, আমার করছে না, বাট কিছু করার নেই, অপশন আমি বেরাতে হবে। বাইরে যা গরম, গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে গরম। ফাইনালি আমি চলে এসেছি। এখন এখানে একটুখানি আড্ডা মারবো, আড্ডা ফাড্ডা মেরে তারপরে একেবারে রাত্রিবেলা যাব বাড়ি। সো অটোতে করে আস্তে আস্তে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, এত পরিমাণে গরম, ধাক্কা খেতে খেতে এসেছি আমি লিটারালি। সো এখান থেকে একটু বেরাই, তারপরে আমি তোমার সাথে কথা বলছি। প্রথম দোকান কিনেছে দেখেছেন, ওখানে আমি কাজ করেছি। ওই দোকানই 100 স্কোয়ার ফিটের দোকান, বুঝলে, এমনি মালঞ্চ হয়নি। রাস্তার মধ্যে এত পরিমাণে ভিড় যে যাওয়াটা পসিবল হয়ে উঠছে না। আমি যে ভিডিও করবো, ফোন যে আর করবো, আমি সেটাই পাচ্ছি না, এত ভিড়। আপাতত বাড়ি অবধি পৌঁছাই, তারপরেই কথা বলতে, কোনো রাস্তার মধ্যে পসিবল না, এবং প্রচণ্ড পরিমাণে ভিড়। ফাইনালি বাড়িতে পৌঁছেছি, একটুখানি কোল্ড ড্রিঙ্কস আর একটু আইসক্রিম নিয়ে, হ্যাঁ ডোডোর আইসক্রিম। তো বাইরে এত গরম, অ্যান্ড দ্বিতীয়ত তোমার ভিড়, অবস্থা খারাপ হয়ে গেছে পুরোপুরি আসতে গিয়ে। এখন জাস্ট ফ্রেশ না হতে পারলে বাঁচি, একটু ফ্রেশ ট্রেশ হই, তারপরেই একেবারে কথা বলছি। তো ফাইনালি বাড়িতে এসে বসেছি, হাত মুখ ধুয়ে, সাথে এক কাপ গ্রিন টি নিয়ে, কারণ প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে। এত বাইরে এত পরিমাণে জ্যাম, পুরো কলকাতা শহরের লোক আজকে রাস্তাতেই নেমে গেছে শুধু মিষ্টির প্যাকেটের জন্য। যাই হোক, আমার বাড়িতেও এসেছে এই যে সমস্ত মিষ্টির প্যাকেট, যেগুলো এসেছে সোনার দোকান থেকেও এসেছে। সো এখন আমি বসেছি একটু চা নিয়ে, এখন একটুখানি চা খাবো। এখনও প্রচুর কাজ বাকি আছে, আর সারাদিন এতটা পরিমাণে হ্যাকটিক গেছে। আর আজকে জানি না কেন পয়লা বৈশাখের দিন এত গরম, বলে দিচ্ছে যে বৈশাখ মাস পড়ে গেছে, তো এবার তোরা গরমে এখন সেদ্ধ হবি, এরকম একটা ব্যাপার। তো চলো ফটাফট আমি একটু বসে চা ফা খাই। আমার প্রচুর পরিমাণে ভিডিও এডিটিংয়ের কাজ বাকি পড়ে আছে, সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে। তো সেগুলো তার সাথে সাথে কমপ্লিট করে নিই, দেন একেবারে তোমার সাথে দেখা করবো রাতের ডিনার নিয়ে, আর তারপরেই ভিডিওটা এন্ড করবো। কারণ সারাদিন যখন সব কিছু দেখিয়েছি, তো রাতের ডিনারটাও দেখাবো। তারপর আজকের পয়লা বৈশাখের সারা দিনটা
মানে পয়লা বৈশাখ স্পেশাল ভিডিওটা আমি এন্ড করব। তো চলো দেখা করবো একেবারে ডিনার টাইমে। সো সবার ফার্স্টে আমি এখানে নিয়ে নিয়েছি ফ্রায়েড রাইসটা বেড়ে। আমি এবার এখান থেকে এই মাংসের একটু শুধু তেলই, গ্রেভি তো না, খালি তেল, তো এইটাকে নিয়ে সুন্দর করে মিক্স করে নেবো। আর একটুখানি মাংস নেব এর মধ্যে, তার সাথে সাথে আমি নেব এর মধ্যে পেঁয়াজ। অ্যান্ড এই হলো আমার একটা বাইট পয়লা বৈশাখের রাত্রির বেলা লাস্ট। ভালো খেতে, পুরো ঘরোয়া খাবার যেরকম হয় ঠিক ওই রকমই খেতে, কোনো মনে হচ্ছে না বাইরে দিয়ে অর্ডার করে আমি খাচ্ছি। তো ফটাফট আমি খাওয়াটা আমার ডিনারটা আমি কমপ্লিট করে নিই, তারপর আমি ভিডিওটা এন্ড করব, কারণ এত খাওয়ার সামনে নিয়ে আমি কথা তো বলতে পারবো না। সো ফটাফট আমি আমার ডিনারটা কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। সো ফাইনালি আমার ডিনার কমপ্লিট। আর আজকে আমি যা খেয়েছি আমার মনে হয় না আমি আর 1 মাস কিছু খেতে পারবো। সো আজকের যা খাওয়া হয়েছে কালকে থেকে স্ট্রিক্টলি ডায়েট স্টার্ট হয়ে যাবে আমার। সো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করব। আই হোপ বছরের শুরুটা তোমাদের খুব সুন্দর কাটুক, সারা বছর তোমরা খুব এনজয় করো, খুব ভালো দিন কাটাও, লাইফের সমস্ত ড্রিমস তোমাদের পূরণ হোক। সো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা করব আবার নেক্সট ভিডিওতে। সো আজকের মতন টাটা। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলে নতুন ফটাফট গিয়ে সাবস্ক্রাইব করে দাও প্লিজ, সাবস্ক্রাইব তো করাই যেতেই পারে। আর হ্যাঁ, ভিডিওটাকে শেয়ার করো, ভালো লাগলে লাইক করে দিও, আর আমাকে কমেন্টস করে জানিও যে তোমরা নেক্সট ভিডিও কি দিয়ে দেখতে চাও আর আমার ভিডিও তোমাদের কিরকম লাগছে। সো টাটা।